ধন্যবাদ ইকবাল বাহার শামীম। আসলে এই যে ১২৭ টার্গেট হলো ১২৮ এই রান আমরা বলতেই পারি ১৬ ওভারে ১২৮ রান এটা এই মাঠে হওয়া সম্ভব। এবং এই মুহূর্তে আমরা যেটা শুনলাম যে বিপক্ষ দল ৯০ বা ১১০ এর মধ্যে গুটিয়ে দিতে পারলে জয়লাভ করবে, এটা অবশ্যই ঠিক। তবে ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা, যার জন্যেই এই যে কখন কি হবে, যদি একটা বা দুইটা জুটি যদি হয়ে যায় তাহলে এই রান হওয়ার জন্য তেমন একটা বেগ পেতে হবে না। আর যদি শুরুতেই যদি উইকেট পড়তে থাকে বিপর্যয়ের খাদের কিনারায় যদি তারা থাকে, কারণ একটি ম্যাচ তারা ইতোমধ্যে হেরে গিয়েছে, যদি সেটাই ধরে রাখে যে এই ভাগে আমি একটা চান ভাই বলবো যে এটা তো ইত্যাদি সরি ডেভিল টাইটান্সের ডু আর ডাই ম্যাচ। তারা যদি এই ম্যাচে আজকে হারে তাহলে টিম থেকে ছিটকে যাবে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। ঠিক আছে, এরা বাড়তি একটা চাপে থাকবে তারা চেষ্টা করবে, তবে এরা চেষ্টাও করবে, তবে এগুলো হারানোর কিছু নেই, কারণ এরা তো একেবারে খাদের কিনারে চলে গিয়েছে। যদি পা পিছলে যায় তাহলে কিন্তু একেবারে শেষ, যার জন্য শেষ চেষ্টা হয়তো করবে। তবে আমরা দেখেছি, গত ম্যাচে দেখেছি যে ইত্যাদি সুপার জায়ান্টসের যে বোলার, এই বোলারগুলো কিন্তু খুব লাইন এবং লেন্থ বজায় রেখে বল করেছিল। সেটা কাজী ক্যাপ্টেন ইত্যাদি সুপার জায়ান্টসের ক্যাপ্টেন উনি বলল যে আমরা আমাদের বোলিং লাইন মেনটেন করে চলবো। না, এরকম যদি হয় তাহলে হয়তো এই লো স্কোরিং ম্যাচেও জয় আসাটা একেবারে অমূলক, সেটা আমরা বলবো না। তবে আমরা দেখব কি খেলার মাঠেই আমাদের প্রমাণ হবে যে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসলো, রূপকথার গল্প শেষ পর্যন্ত কে শোনালো, কার হাত দিয়ে জয় আসলো, তার জন্য আমাদের দর্শক শ্রোতা সমর্থক সবাইকে অপেক্ষা করতে হবে। না, আমার মনে হচ্ছে যদি লো স্কোরিং ম্যাচ হলেও এখানে তারা যে একটা বাড়তি টেনশন, বাড়তি প্রেশার, এটা তারা তো ডেভিল টাইটান্সের উপরে থাকবে, কারণ ইত্যাদি সুপার জায়ান্টসের কোনো টেনশন নাই, এটা ইতিমধ্যে সেমিফাইনালে চলে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হলো ইকবাল বাহার শামীম, যে এই যে এরা তো মোটামুটি রানের পাহাড়ের নিচে একেবারে পড়েনি। যদি এরা চেষ্টা করে যে না আমাদের জয় ধরে রাখতে হবে, অবশ্যই ধরে রাখতে হবে। আর যদি দেখা যায় যে না আস্তে আস্তে খেলতে থাকলাম, আসলে খেলবো শেষ পর্যন্ত উইকেটগুলো জমা নিয়ে বাড়িতে যাবো, এরকম যদি হয় তাহলে একেবারে এই মাঠ থেকে আপাতত এই টুর্নামেন্ট থেকে বিদায় ছাড়া আর কোনো কথা থাকবে না, বিদায়ের ঘন্টা বেজে যাবে। না, তারপরেও সবসময় দেখা গেছে, আমরা অতীতের রেকর্ডে দেখেছি যে ভালো ভালো ম্যাচগুলো যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে লো স্কোরিং ম্যাচে যারা আন্ডার প্রেশার থাকে, আন্ডার প্রেশারটা সিচুয়েশন ইজ ভেরি ব্যাড থাকে। না, ঠিক আছে, আসলে ইকবাল বাহার শামীম আপনি যা বলতে চাইছেন, আমি একটা ম্যাচ দেখেছিলাম যে ১২৬ রানে অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বললাম যে না এটা তো ইন্ডিয়ার করতে পানির মতো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ১২৬ তো ১০০ পার হতে পারে নাই, এরকম হয়। না, আপনাকে ধন্যবাদ যে আপনি একটা ভালো কথা মনে করে দিয়েছেন, কারণ এই লো স্কোরিং ম্যাচ যারা ক্রিকেট বুঝে, যারা ক্রিকেট সম্বন্ধে জ্ঞান আছে এবং ক্রিকেট নিয়ে যারা করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আপনার কথা ঠিক আছে। না, ঠিক আছে, এবং আমি অনেক খেলা এরকম দেখেছি, যেমন ধরুন আপনি ধরেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়গুলো মাঠে নামলেই বোঝা যাচ্ছে যে এরা শুধু হাঁকাবে আর হাঁকাবে, রান করবে, কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে ১৫ ওভারের মধ্যে অল আউট হয়ে গেল, এরকম হয়। কিন্তু আজকের খেলায় কি হবে সেটা সময় বলে দেবে, দেখা যাক, এর জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই ম্যাচে অপেক্ষা তো করতেই হবে, কিন্তু আমার বড় কথা হলো যে আমরা কি আজকে একটা উপভোগ্য ম্যাচ দেখতে পারবো কি না? অবশ্যই আমরা এই যে ১২৭ রান ১২৮ টার্গেট একটা উপভোগ্য ম্যাচ হবে, কারণ আগের খেলা এরা পরাজয় বরণ করেছে। এদের যে চাপ, এই চাপের মধ্যে যদি তারা থাকে তাহলে দেখা যাবে যে ৬০ ৭০ ৮০-র মধ্যে এরা গুটিয়ে যাবে। আমার মনে হয় যদি প্রথম দিক দিয়ে এদের উইকেট কিছু চলে যায় তাহলে তো বাড়তি চাপ হয়ে যাবে, এবং ইত্যাদি সুপার জায়ান্ট চাবে যে প্রথম দিক দিয়ে কিছু উইকেট নেওয়ার জন্য। না, তা অবশ্যই, কারণ হলো ইত্যাদি সুপার জায়ান্ট চেষ্টা করবে যে আপাতত আমরা যদি আমরা টুর্নামেন্টে সেমিফাইনাল আমরা খেলবো, কিন্তু কিভাবে খেলবো, আরও বেশি পয়েন্ট নিয়ে আমরা খেলি, তাহলে তো সেই চেষ্টাটাও ওনাদের অবশ্যই থাকবে। না, এখানে তো তাহলে কোনো ম্যাক্স ফিক্সিং এর কোনো সম্ভাবনা নাই। ফিক্সিং এখানে আসলে এই সমস্ত খেলাগুলোতে আসলে ফিক্সিং এর তেমন একটা সুযোগ সুবিধা এই জন্যই নাই, কারণ হলো এখানে তো কোনো টাকা পয়সা আসলে তেমন একটা এখানে হয় না। খেলা শুরু হলো, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ চাঁদ ভাইকে।